পুরোপুরি রেডি হয়ে গেছেন তো? না ওরকম না, আসন কেটে বসুন, মোবাইলের সাউন্ড বাড়ান আর মন দিয়ে দেখুন। দুর্দান্ত টেস্টি একটা রান্না দেখাবো। কোত্থেকে শিখেছি জানেন? আমার মাসির মেয়ে প্রাইমারি স্কুল অফ মুনমুনের রান্নাঘর। তবে মুনমুন নাম শুনে আবার বলেন না যে স্কুলে ভর্তি হবো, কেননা স্কুল দেখাশোনা করে ওরা এখন জাঁতরেল বর। তার থেকে ভালো আমার স্কুলেই থাকুন, মজাও হবে, রান্না হবে। আর রান্না যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো হাসতে হাসতেই তো পেট ভরে যাবে। এই রান্নাতে উচ্ছে দিলেই ভালো হয়, তবে না পেলে কি করবেন, ওই অগত্যা মধুসূদন নাতিমার্কা করলা নিয়ে এসেই আগা মাথা বাদ দিয়ে মাঝখান দিয়ে ফালা করে এরকমভাবে ডুমুডুমু করে কেটে জলে ফেলুন। সঙ্গে দুই একটা আলুও নিয়ে নিন, একেবারে ছোকলা ফোকলা তুলে নাঙ্গা করে ঠিক এটা এবার ডুমুডুমু করে কেটে ওই জলের মধ্যে ফেলুন। এবার রোগড়িয়ে ধুয়ে করলার বিচি বিচি যতটা ঝরিয়ে দেওয়া যায় ভালো করে ফ্রেশ করে জল ঝরিয়ে রাখুন। এবার 2 চামচ মতো বেসন নিয়ে নিন, ওই মোটামুটি 100 গ্রাম থেকে একটু কম নিলেও হবে। এবার ওর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু হিং দিয়ে অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিন। কোনো রকম দানা ভাব যেন না থাকে, একদম এই টাইপের স্মুথ হবে। এবার প্যানের মধ্যে 2 চামচ সরষের তেল গরম করে নিয়ে ওই বেসনের ব্যাটারটাকে দিয়ে দিন। যতটা পারবেন একটু চারিদিকে ছড়িয়ে দিন আর ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যেই ওপরটা শুকিয়ে যাবে তারপর ধরে উল্টে দিন। এইভাবে দুপিঠটা ভালো করে শাঁকা হয়ে গেলে এবার নামান। আর ওই করলা আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে গরম করুন। দিয়ে দিন আলু করলা, পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এবার এটাকে ভাজুন। ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ভাজুন। এইভাবে 2-3 বার করলেই ভাজা ভাজাও হয়ে যাবে আর 80% মতো সেদ্ধও হয়ে যাবে। ঠিক যখন এরকম টাইপের দেখতে হয়ে যাবে এবারে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে ফেলুন। ও মনমন্দির ঠিকঠাক যাচ্ছি তো? তুমি এটা সুপার বানাও আমি জানি। বাস মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট এইভাবে রাখলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে একটা অন্য পাত্রে রাখুন, আবার বসিয়ে দিন কড়াই। এবার এর মধ্যে মাত্র 1 চামচ তেল গরম করে নিয়ে 2টো তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন আর সামান্য একটু হিং হালকা ভেজে নিয়েই বাস ওই করলা আলুর সেদ্ধটা দিয়ে দিন। ওই বাটিটাকেও ধুয়ে অল্প করে জল দিয়ে দিন, এটা মাখা মাখা হবে, ঝোল ঝোল না। এবার ওই যে বেসনের চিলাটা বানিয়েছিলেন ওটাকে একদম টুকরো টুকরো করে দিয়ে দিন কড়াইতে। এগুলোকে ভালো করে একবার মিশিয়ে দিন। তারপরেই অল্প করে গ্রেট করা আদা আর টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে 2 মিনিট খালি নাড়াচাড়ি করুন। এতে একদম পাঁচফোড়ন, আদা, হিং পুরো ফ্লেভারটা পুরো সবজিতে ঢুকে যাবে। ঝোলটাও খানিকটা শুকিয়ে গিয়ে একটু মাখা মাখা টাইপের হয়ে গেলেই বাস এবারে 2 চামচ ঘি ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে নামান। কি বলবো মাইরি, এত সুন্দর ফ্লেভার আর টেস্ট। কালকে খইয়ের উপরে নাড়ু মারু গান্ডে পিন্ডে খেয়ে ভাই এটাই কিন্তু সব থেকে বেস্ট। প্রতি গ্লাসে একদম পাঁচফোড়ন, হিং আর ঘিয়ের ফ্লেভার, আর তার মধ্যে আদাটাকে যে পরে দেওয়া হয়েছে তার একটা ফ্লেভার, মানে এই ফ্লেভার নিয়ে দুর্দান্ত টেস্টি একটা আইটেম। আর তার মধ্যে যে বেসনের চিলাগুলো মুখে পড়ছে ওর মধ্যেও হিং, মানে মারাত্মক লাগছে। একবার বানিয়ে খেয়ে দেখুন মুনমুন্দির এই আইটেমটা, একদম গ্যারেন্টি আছে আপনার মনের মধ্যে তৃপ্তি দিয়ে এসে বসে যাবে। সাংঘাতিক টেস্ট।